মিলন ভাই তার ঘনিষ্ঠ কারো হয়তো ফোনে বলছে তার বাচ্চা কিসে অভয় দেওয়ার জন্য ফোনে দিয়েছেন, তো বলেছে একটা কথা না হলে সংসদে সেটা তার জন্য ক্ষমা চেয়েছেন একজন রানিং মিনিস্টার। আমি যখন কারাগারে গিয়েছি রিজভী ভাইয়ের সাথে আন্দোলন সংগ্রাম, রিজভী ভাই মনে করতে পারে কোভিডের মধ্যে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন জনাব তারেক রহমানের নির্দেশে রিজভী ভাইয়ের সাথে বসেছিলাম। রফিক ভাইয়ের একটা হসপিটাল আছে এই ইয়ের দিকে খিলগাঁও হেলথ এইড বোধ হয়, সেখানেও ভোর রাতে রিজভী ভাইয়ের সাথে আলোচনা করেছিলাম আন্দোলন সংগ্রাম নিয়ে, বিভিন্ন পরিস্থিতি নিয়ে। সেটা মোদী বিরোধী 2021 সালে জেলখানায় এইবার যখন গ্রেপ্তার হয়েছি তখনও যে রিজভী ভাইকে আমি পেয়েছি, এবং যেদিন রিজভী ভাই গ্রেপ্তার হয় আপনারা জানেন যে সেদিন বিএনপির নেতৃত্বে যে আমরা দলগুলো যুগপৎ আন্দোলন করছিলাম সকল দলের কিন্তু সম্মিলিত কর্মসূচি ছিল, একটা গণমিছিল কর্মসূচি ছিল 19 জুলাই শুক্রবার। আমরা সে সময় কাইয়ুম ভাই সহ তারা এই বাংলা শিল্পকলা একাডেমির এইদিকে আমাদের লোকজন পানির ট্যাঙ্কির ওখানে প্রস্তুতি নিচ্ছিল, আমরা ইসলামী ব্যাংক হসপিটাল এখান থেকে যাব, এর মধ্যেই শুনি রিজভী ভাই গ্রেপ্তার হয়েছেন। এবং কারাগারে ডিবি কার্যালয়ে যে 11 দিন ছিলাম, একই রুমে ছিলাম, এবং আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে একই সাথে আছি। এটা একটা স্মৃতিবহুল ঘটনা। আজকের আন্দোলন সংগ্রাম নিয়ে অনেক ধরনের ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে এবং অত্যন্ত দুঃখজনক গত 2 বছর আমরা বারবার বলেছি যে জুলাইকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভের মতো বয়ানের মতো আপনারা হাজির করবেন না, কিন্তু গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি তারা একটা গ্রুপকে পৃষ্ঠপোষকতা করেছে এবং এটা হয়তো পরবর্তী আলোচনা আসবে, এবং এই আলোচনার যদি সমাধান না হয় আগামীতেও বাংলাদেশের রাজনৈতিক সংকট আছে। অগ্রিম এই কথা বলে গেলাম, পরে মিলিয়ে নেবেন। কারণ 2023 সালের 8ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলেছিলাম হাসিনার পতন ঘটবে, এই ছাত্র সমাজ হাসিনার পতন ঘটাবে। 1 আগস্ট 11 দিন রিমান্ডে থাকার পরেও বলেছিলাম 90% পতন হয়েছে, 10% ধাক্কা দেওয়ার জন্য রাজপথে থাকেন, মিলেছে। আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ শুধু আমি একটা কথা বলতে চাই, জুলাইয়ের শেষ দিকে যা ঘটেছে সেই ঘটনার উন্মেষ যদি না ঘটানো যায় এবং সেটার প্রতিরোধমূলক ব্যবস্থা যদি রাজনৈতিকভাবে না নেওয়া যায়, রাজনৈতিক সমাধান যদি না করা যায়, তাহলে বাংলাদেশ আবারও রাজনৈতিক সংকটে পড়তে পারে। সেই সংকট হচ্ছে জুলাই এদেশের দল মত নির্বিশেষে আপনার ছাত্র জনতার নিঃস্বার্থ জীবনদান সংগ্রামের গল্প। সেই গল্পের আড়ালে জুলাইয়ের শেষ 5-7 দিন ছিল আমাদের এই ছাত্র নেতৃবৃন্দকে বিদেশি অপশক্তি নিয়ন্ত্রণ করেছিল। কোন কোন বিদেশি দূতাবাসের কর্মকর্তাদের বাসায় কেউ কেউ ছিলেন। তখন থেকেই আন্দোলনের পরিচিত ফেসকে নিয়ন্ত্রণ করে, অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ন্ত্রণ করে তাদের স্বার্থ বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। যেই কারণেই তখন নির্বাচন নিয়ে যখন সংকট তৈরি হয়েছে তখন আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে সরব হয়েছিলাম। শুধু একটা কথা আমাদের একজন ছাত্র নেতা বলেছে, আমি সেটি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। একটি অনির্বাচিত সরকার, একটি অন্তর্বর্তী সরকার কিভাবে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই চুক্তি করেছিল, সেই চুক্তি ছিল দেশের স্বার্থ পরিপন্থী। আজকে অনেকে টকশো টেলিভিশনে বিএনপিকে দায়ী করার চেষ্টা করেন, সরকারকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। সরকার কি করবে? এই সরকার ওই চুক্তি তো করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যাদেরকে আপনারা জুলাইয়ের নায়ক বলেন, হিরো বানিয়েছিলেন, তাদের সম্মতি নিয়ে পার্টি বানিয়ে দিয়েছিল, ক্ষমতায় যাওয়ারও খোয়াব দেখিয়েছিল, তাই না? আজকে বন্ধুগণ সোশ্যাল মিডিয়াতে যদি নির্বাচনের আগে দেখেন বিএনপির ভালো ভালো ক্যান্ডিডেট যারা জয়লাভ করেছে, সোশ্যাল মিডিয়ায় দেখবেন নির্বাচনের আগে দেখানো হয়েছে তাদের ভোট 20%, আর যারা ক্ষমতার খোয়াবে তাদের ভোট 80%। একটা আর্টিফিশিয়াল ন্যারেটিভ দাঁড় করিয়ে
করার চেষ্টা করেছিল, এই বিভ্রান্তকারীরা সামনেও বিভ্রান্ত হবে। এই জন্যই বলছি যে আজকে আমরা এই সমস্যাটা স্থায়ী একটু সমাধান না করতে পারি, আজকে জুলাই সনদ সংস্কার নিয়েও নানান ধরনের জটিলতা তৈরি হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি বারবার এগিন বলতেছেন যে এই জুলাই সনদ আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করেছি, তার প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব। আমি ওনার এই দৃঢ় অঙ্গীকারকে ধন্যবাদ জানাই। এবং সংসদে আপনারা দেখেছেন সংবিধান সংস্কারের কমিটি হয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে রেখেছেন, বিরোধী দলকেও 5 জন সদস্য দেওয়ার জন্য বলেছেন। আমার বিশ্বাস আলাপ আলোচনার মধ্যে দিয়েই আমাদেরকে একটা সমাধানে পৌঁছাতে হবে। প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন এই কমিটির বাইরেও যদি আরো কিছু করা লাগে সেই কমিটিতে আলোচনা করে একটা রাস্তা বের করা যায়, কিন্তু সেইটা না করে যদি আমরা এই একটা নতুন সরকার এখনই যদি রাজপথে হুঙ্কার দেই, এটা সঠিক হবে না। কিছুদিন আগেই একটা আন্দোলন, আমি একজন তরুণ, আমি আমার তরুণ ভাই বোনদেরকে সহানুভূতি ভালোবাসার জায়গা থেকেই বলছি, আমরাও তরুণ, কাজে তরুণদের প্রতি আমাদের বিশেষ ফিলিং আছে। কিন্তু এই যে একটা আন্দোলন হলো, এটার যৌক্তিকতা কি ভাই? মিলন ভাই তার ঘনিষ্ঠ কারো হয়তো ফোনে বলছেন, তার বাচ্চা কিসে অভয় দেওয়ার জন্য ফোনে দিয়েছেন, তো বলেছে একটা কথা না হলে সংসদে সেটা তার জন্য ক্ষমা চেয়েছেন। একজন রানিং মিনিস্টার, আগেরও তিনি প্রতিমন্ত্রী ছিলেন, তারপরেও ফেব্রিকেটেড করে একটা আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করো।